আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। এই ভিডিওতে থাকছে প্রতিবেশীর যন্ত্রণা থেকে মুক্তি। আর এই মুক্তি পেতে হয় দরকার আমাদের কি বাউন্ডারি ওয়াল। 30 ফিট বাই 40 ফিট একটা বাড়িতে বাউন্ডারি করতে কত টাকা খরচ হবে, ভিডিওটা দেখতে থাকুন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের বাড়ির বাউন্ডারি ওয়ালটা ছিল 30 ফিট বাই 40 ফিট। এই বাউন্ডারি ওয়ালটা গাঁথনি থেকে শুরু করে প্লাস্টার, রং কত টাকা খরচ হবে সেটাই আজকে আমরা দেখব। 30 ফিট প্রস্থ, 40 ফিট দৈর্ঘ্য। এই বাড়িটার বাউন্ডারি ওয়াল করতে কত টাকা খরচ হবে সেটাই আমরা এখন দেখব। চলুন। 10 ইঞ্চি 15 ইঞ্চি ইটের গাঁথনির জন্য ইট লেগেছিল 2000। এই 2000 পিস ইট গাঁথনি করতে মিস্ত্রি এসতে হেল্পার। আমরা জানি 10 ইঞ্চি ইটের গাঁথনি একজন মিস্ত্রি 1000 ইট গাঁথতে পারে অনায়াসে, 1000-1200 বা এরও বেশি অনেকেই গাঁথতে পারে। তো আমরা 1000 করে ধরলে তাহলে 2 জন মিস্ত্রি লাগবে, 2টা হেল্পার। 5 ইঞ্চি ইটের গাঁথনি করা হয়েছে, যেটা গ্রাউন্ড লেভেলের উপরে যে 7 ফিট আছে, এই 7 ফিট করতে আমাদের 5000 ইট লেগেছে। এই 5000 ইট গাঁথনি করতে কয়জন লোক লাগছে? 5 ইঞ্চি ইটের গাঁথনি একজন মিস্ত্রি 400 থেকে 500 ইট গাঁথতে পারে। তো আমরা 450 করে নেব। 5000 ভাগ 450, 11.11 আছে, সে জায়গায় আমরা 12 জন মিস্ত্রি 12 জন হেল্পার নেব। 3 ইঞ্চি একটা সিসি ডালাই ছিল 15 ইঞ্চি গাঁথনির উপর, যেটা মাটির নিচে। সেই সিসি ডালাইয়ের জন্য আমরা 2 জন মিস্ত্রি 2 জন হেল্পার ধরে নিলাম। বাউন্ডারির দুই পাশের প্লাস্টার গত ভিডিওতে আমরা যে হিসাব করেছিলাম সেখানে বের হয়েছে দুই পাশে 1902.32 স্কোয়ার ফিট। আমরা জানি দিন একজন ভালো মিস্ত্রি 200 থেকে 250 স্কোয়ার ফিট প্লাস্টার করতে পারে। 1902.32 ভাগ, আমরা সে জায়গায় 220 স্কোয়ার ফিট নিলাম, মিডিলে নেই। 8.64 এসেছে, সে জায়গায় আমরা 9 জন মিস্ত্রি 9 জন হেল্পার নিলাম। যে আমাদের টোটাল এই বাড়ির বাউন্ডারি দুই পাশে প্লাস্টার করতে 9 জন মিস্ত্রি 9 জন হেল্পার লাগবে। এনসিএফ বাউন্ডারির নিচের 1 ফিট অংশ, যেটা বৃষ্টির পানি লাগবে, সেই জায়গাটা আমরা নেট ফিনিশিং দেব। নেট ফিনিশিং 2 জন মিস্ত্রি 2 জন হেল্পার নেব। তাহলে মোট মিস্ত্রি আমাদের দাঁড়ালো 2 + 12 + 2 + 9 + 2, 27 জন মিস্ত্রি, হেল্পারও 27 জন। তাহলে আমাদের এই বাড়ির গাঁথনি থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত 27 জন মিস্ত্রি এবং 27 জন হেল্পার লাগবে। তো আমরা এখন দেখব কত টাকা লাগবে টোটাল খরচ। অঞ্চল ভেদে মিস্ত্রির টাকা কম বেশি হতে পারে। আমরা শহরে যেটা কাজ করিয়ে থাকি, সর্বোচ্চ ভালো মিস্ত্রির বেতন ধরা হয়ে থাকে 800 টাকা। তো আমি সর্বোচ্চ ভালো মিস্ত্রির হাজিরাটাই ধরে আপনাদের হিসাব দেব। 27 জন মিস্ত্রির 27 জন হেল্পার। হেল্পারের বেতন 550 টাকা করে। 800 × 27, 21,600 টাকা। এবং হেল্পারের যেটা আছে 14,850 টাকা। সিমেন্ট লাগছে আমাদের 73 ব্যাগ, 510 টাকা করে বর্তমান সিমেন্ট। 73 × 510, সিমেন্ট লাগছে আমাদের 37,230 টাকা লাগবে। বালি লাগবে আমাদের 338 সিএফটি ছিল, 5% ওয়েস্টেজ ধরে 355 সিএফটি এসেছে। বর্তমান লোকাল বালি 15 টাকা সিএফটি, 355। জায়গা ভেদে কম বেশি হতে পারে। 5,325 টাকা। খোয়া আমাদের অ্যাকচুয়াল হিসাব আসছিল 38 সিএফটি, আমরা 5% ওয়েস্টেজ ধরে 40 সিএফটি এসেছে। 120 × 40, 4,800 টাকা। ইট লেগেছে আমাদের 7,000। টোটাল ইট লেগেছে আমাদের 7,000। বর্তমান 10,000, 9,500 বা 11,000। তো আমরা 10,000 ধরে হিসাব করব। তাহলে পার পিস ইটের দাম হয় 1000 ইটের দাম। 10,000 হলে 1 পিস ইটের দাম হয় হলো 10 টাকা। তো 7,000 ইটের দাম 70,000 টাকা। রং করার জন্য আমরা ধরবো 15,000 টাকা। দুই পাশে বাউন্ডারি ওয়ালে রং করতে 15,000 টাকা লাগবে। এবং মেইন গেট যেটা
10 ফিট যে একটা মেইন গেট আছে, এই মেইন গেটটা করতে 35,000 বা 30,000 টাকা লাগবে। আমি 35,000 টাকাই ধরলাম। তাহলে সর্বমোট এই বাড়ির বাউন্ডারি ওয়ালে আমাদের কত টাকা হলো? 21,600, 14,850, 37,230, 5,325 আর 4,800, 70,000, 15,000, 35,000। 30 ফিট বাই 40 ফিট একটা বাড়ির বাউন্ডারি কাজ সম্পূর্ণ শেষ করতে আমাদের খরচ হবে 2,03,805 টাকা। ইটের হিসাব, বালির হিসাব এবং ইটের হিসাব, কত পিস ইট লাগবে, কতটুকু বালি লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, এই ভিডিওগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।